অফিসে অহনাকে দমিয়ে রাখার চেষ্টায় এবার উচিত শিক্ষা দিল অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলো বিস্তারিত জেনে আসি। অহনা সকলের সামনে দিয়ে যখনই বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পিসিমা একটা কথা বলে অহনাকে আটকে দেয়। এতে করে অহনা আরো ক্ষিপ্ত হয়ে যায়। পিসিমা তখন বলেছে এই সমস্ত মেয়ের জন্যই এই পরিবারের এত ঝামেলা পোহাতে হচ্ছে। এ তো বাড়ির বউরাও এখন কথায় কথায় এটা ওটা নিয়ে প্রশ্ন তুলছে এবং বাজে বাজে কথা বলছে এবং আমাদের মুখে মুখে তর্ক করছে, যেটা আমাদের একদম পছন্দ নয়। আমাদেরও তো বাড়ির একটা নিয়ম কানুন আছে, তাই না? আর এই সমস্ত কিছুই এই মেয়ে মানছে না। এতে করে তখন দুর্গা বলছে, কেন কোন নিয়মটা আমার ছেলের বউ মানছে না আমি সেটাই বুঝতে পারছি না ঠাকুরজি, তুমি এইভাবে কেন কথা বলছো? তখনই পিসি বলছে, আমরা কি চাইতাম? আমরা শুধুমাত্র একটা জিনিস চাইতাম যে এই বাড়িতে যে বউ হয়ে আসবে সে শুধুমাত্র বাড়ির বউ হয়ে নয়, সে সত্যি এই পুরো পরিবারটাকে সংসারটাকে সাজিয়ে রাখবে, যে এই পুরো সংসারটাকে জোড়া লাগাতে শিখবে, ভাঙতে নয়। কিন্তু এই মেয়েটা আসার পর থেকে তো সমস্ত কিছু উল্টো হয়ে যাচ্ছে। আর এই মেয়েটা নাকি এখন চাকরি করার জন্য যাচ্ছে। এই সমস্ত কথা শুনে তখন দুর্গাদেব বলছে, কেন চাকরি করতে যাওয়া সেটা কি খারাপ নাকি? চাকরি করতে যেতেই পারে, তাহলে এখানে সমস্যা কোথায়? এতে করে তখন পিসি চুপ হয়ে যায়, কারণ পিসি বুঝতে পারে যে আসলে এখন দুর্গাকে কথা বলে কোনো লাভ হবে না। ঠিক সেই মুহূর্তেই অর্জুনকে বলছে, ছোট তুই এইভাবেই একই রকমের কাজ করছিস। ঠিক তখন পিসিমাকে কাকিমা বলেছে, আসলে ওই বা কি করবে, ও তো পুরোপুরি পাল্টে গেছে। ঠিক তখন বলছে, হ্যাঁ সেটা তো আমরা বুঝতেই পারছি যে ও পুরোপুরি পাল্টে গেছে, আর সেটা আমাদের বলার অপেক্ষা রাখে না। আর তুই যে এইভাবে পাল্টে যাবে সেটা আমরা কোনোদিনও ভাবতেই পারিনি। আমরা ভেবেছিলাম অন্তত তুই সবটা বুঝতে পারবে, কিন্তু তুই এই সমস্ত কিছুই বুঝতে পারিসনি। তুই আরো উল্টো তোর স্ত্রীকে সকলের সামনে এভাবে উপহাসের খোরাক করে তুলছিস। ঠিক তখন বলছে, কি সমস্ত বলছো তুমি পিসিমা? আমি বা কি করলাম? আমি তো কোনো কিছুই করিনি। তাহলে তোমরা আমাকে কেন দোষারোপ করছো আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো শুধুমাত্র ওকে ড্রপ করে দিয়ে আসবো, বাস এতটুকুই। এছাড়া আমার কি বা আছে, আমি কি বা করতে পারি? এতে করে সকলে তখন হাসে থাকে। আসলে যে সত্যি খোঁচা মেরে কথাটা বলেছে এটা খুব ভালোভাবে বুঝতে পারে পিসিমা। ঠিক তখন বলছে, হয়েছে, তোকে আর কোনো কিছু বলতে হবে না, আমরা সমস্ত কিছুই বুঝতে পেরেছি। এতে করে তখন অর্জুন চুপ হয়ে যায়। পিসিমা তখন বলছে, তোমাকে একটা কথা বলছে বড় ভাবি, এই মেয়ে একদিন তোমাকে ঠিক ডোবাবে। আর অর্জুন, তোকেও একটা কথা বলছি, দিন শেষে এই মেয়েটাই দেখবি তোকে কোনো টাকা পয়সা দেবে না এবং তোকে কোনো দামি দেবে না, আর সমস্ত কিছু না নিজের মতো করে চালাবে। এই সংসারটাই পুরো বাড়িটা নিজের মতো করে চালানোর চেষ্টা করবে। এতে করে তখন খুবই অবাক হয়ে যায় অর্জুন, কিন্তু চুপ করে থাকে। এতে করে তখন অহনা চুপ করে থাকে না। সে তখন বলছে, এই সমস্ত কথা আপনি কেন বলছেন পিসিমা? আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলে রাখছি যে আজকে তো শুধুমাত্র আমি যাচ্ছি চাকরি করার জন্য, কিন্তু এমন একদিন আসবে যার মাধ্যমে এই বাড়ির প্রত্যেকটা বউ যাবে চাকরি করার জন্য এবং বাইরে গিয়ে কাজ করবে। এটা শুনে তখন দুর্গা খুবই খুশি হয়। অহনা তখন বলছে, আপনাকে এই কথাটা অবশ্যই মেনে নিতে হবে, আর এমন একদিন অবশ্যই আসবে যেদিন সবাই প্রত্যেকটা বউ নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের রোজগারে নিজের মতো করে খরচ করবে, নিজের মতো করে জীবন সাজাবে। আর শুধু বাড়ির বউরা নয়, বাড়ির মেয়েরাও এই একই কাজ করবে। এটা আমি আপনাকে বললাম, আপনি শুধু শুধু দেখবেন, আপনি কিছুই করতে পারবেন না। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় পিসিমা। ঠিক তখনই সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই অর্জুন বলছে, এই সমস্ত কথা এখন থাক, আমরা না হয় অন্য কথা বলতে বলতে দুজন যাই। এতে করে তখন অহনাও খুশি হয়ে যায় এবং অর্জুনের সাথে হাসি খুশি ভাবেই বাইকে বসে সেখানে চলে যায় এবং কাজের ওখানে অহনাকে ড্রপ করে দিয়েই বলেছে, আমি কিন্তু এখানে আবার তোমাকে নিতে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক তখন বলছে, ঠিক আছে তাহলে আপনি চলে আসবেন। ঠিক তখন যায় যে, ঠিক আছে তুমি যাও, প্রথম দিন সকলের সাথে খুব ভালোভাবে থাকবে, সেটা তো তোমাকে বলতে হবে না, তুমি সবটা খুব ভালোভাবে জানো, তাহলে আমি এখন যাই। এই বলে তখন অর্জুন সেখান থেকে চলে যায়। আর অপরদিকে দেখা যায় অহনা যখনই অফিসের ভিতর প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে সকলে মিলিয়ে বলে যে, তুমি কি প্রথম নাকি? ঠিক তখন অহনা জানায় যে হ্যাঁ সে প্রথম। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এসে বলছে, ঠিক আছে তোমাকে আমার আন্ডারেই কাজ করতে হবে। আর একটা কথা বলছি, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে, ঠিক আছে? আমি যদি কোনো একটা কাজ যেভাবে করতে বলবো তোমাকে ঠিক সেভাবেই করবে। আমার কথার বাইরে তুমি কিন্তু একদম যাবে না। এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। তুমি আমার কথাই শুনবে, ব্যাস, তাহলেই সমস্ত কাজ হয়ে যাবে। এতে করে তখন একটু অবাকই হয় অহনা। ঠিক সেই মুহূর্তে অন্য একজন পুরুষ এসে বলেছে, হ্যাঁ তোমাকেও কিন্তু আমাদের কথাই শুনে চলতে হবে, কারণ আমরা এখানের খুবই বড় আর তুমি আমাদের থেকে খুবই জুনিয়র, তাই তুমি সিনিয়রদের কথা অবশ্যই শুনবে। এই বলে তখন চুপ করিয়ে দেয়। অহনা প্রথম চুপ থাকলেও ঠিক সেই মুহূর্তে ওই লোকটা বলে উঠেছে, তবে একটা জিনিস তোমাকে বলে রাখি, আমাদের কথা ছাড়া কিন্তু তুমি কোনো কাজে করতে পারবে না, কারণ আমাদের সিগনেচার ছাড়া কোনো কাজই করা হয় না। তাই নিজেকে সেভাবেই তৈরি করে নাও এবং প্রস্তুত করে নাও যে আমাদের সমস্ত কথা শুনে সব কাজ করার জন্য। এতে করে তখন খুবই অবাক হয়ে যায় অহনা। ঠিক তখন বলছে, আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা আমাদের যতই সিনিয়র হন না কেন, তবে একটা কথা আপনাকে আমি বলে দেই, আমি এখানে কাজ করার জন্য এসেছি, কারো অর্ডার পালন করার জন্য নয়। আর যদি এরকম অর্ডারই আপনারা দিতে থাকেন তাহলে এর পরিণাম খুবই ভালো হবে না, সেটা আপনাদেরকেও আমি জানিয়ে দিতে চাই। আপনার কি মনে করছেন যে আমি প্রথমবার এসেছি আমাকে সহজ সরল পেয়ে সমস্ত কিছু আমার ঘাড়ে চাপিয়ে দেবেন, সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দেবেন আর এটা আমি মেনে নেব? তাহলে আপনারা সব থেকে বেশি বড় ভুল করছেন, কারণ এরকম ধরনের মেয়ে আমি নই। আমি কাজকে যতটা ভালোবাসি ঠিক ততটাই অন্যান্য মানুষদেরকেও সোজা করতে খুব বেশি পছন্দ করি, তাই আমার কাছ থেকে আপনারা দূর থাকলে সব থেকে বেশি ভালো হয়। আর আমি যেটা বলবো সেটা যদি শুনে নিন তাহলে আরো বেশি ভালো হয়। তাই আপনাকে আমি সাবধান করছি যে আপনি এই একই ভুল
দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না, তাহলে এর পরিণতি সত্যি কতটা খারাপ দিকে যেতে পারে সেটা আমারও ধারণার বাইরে। তাই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, এবার আপনারা নিজেদের কাজ করুন, আমাকে আমার মতো করে কাজ করতে দিন এবং সমস্ত কিছুতে সমস্ত জায়গায় সমানভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করুন। আর এটাই হবে সব থেকে ভালো উপায়। এছাড়া আর নয়তো কোনো উপায়ই কোনো ভালো হবে না। আপনাকে আমি এটা ক্লিয়ারলি জানিয়ে দিলাম। এতে করে তখন তারা দুজনে একটু চুপসে যায়। তারা ভেবেছিল যে সত্যি প্রথমবার একটা মেয়ে আশায় তাকে এবার উচিত জব্দ করবে এবং ওদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে, কিন্তু এটা আর কখনোই হলো না। ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে, সাবধান, আমার পিছনে লাগার কথা ভুলেও ভাববেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আপনার নিজেও কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে যাবেন। এই বলে তখন সেখান থেকে অহনা চলে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই অফিসে এসেই অহনাকে দমিয়ে রাখার চেষ্টাতেই যেন এবার উচিত জবাব দেয় অহনা ওই মহিলাকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।